বন্ধুরা, লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক কোশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব, যা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো পয়েন্টে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি প্রত্যেকটি কনসেপ্ট এবং রুলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কপি এবং পেন নিয়ে বসুন এবং রুলসগুলি যদি খাতায় লিখে নেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট দেখুন, কোশ্চেন ট্যাগ মানে কি? কোশ্চেন ট্যাগ মানে হলো কনফার্মেশন, ঠিক আছে? মানে আমরা কোনো একটি বাক্য বললে সেটিকে কনফার্মেশন করার অর্থে কোশ্চেন ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে? যেমন রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? মানে রাম একজন ভালো ছেলে, রাম হলো ভালো ছেলে, ঠিক আছে? তো ইজেন্ট হি মানে সে নয় কি, আমরা এটা কনফার্ম করলাম আরেকজনকে দিয়ে, যে কোশ্চেন ট্যাগের সাহায্যে আমরা এখানে কনফার্ম করলাম যে রাম কি ভালো ছেলে নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন ট্যাগ মানে হচ্ছে কনফার্মেশন, ঠিক আছে? মনে রাখবেন। তো কেন কোশ্চেন ট্যাগ ব্যবহার করব আমরা, ঠিক আছে? কেন কোশ্চেন ট্যাগ আমরা ব্যবহার করব ইংলিশ গ্রামারের ক্ষেত্রে? তো কোনো সেন্টেন্সকে জোরদার করার জন্য, ঠিক আছে, কোনো সেন্টেন্সকে জোরদার করার জন্য আমরা কোশ্চেন ট্যাগ ব্যবহার করি। মনে রাখবেন, কোনো সেন্টেন্সকে আমরা জোরদার করার জন্য আমরা কোশ্চেন ট্যাগ ব্যবহার করি। যেমন আমরা একটু আগে দেখলাম, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? এটা একটা নর্মাল সেন্টেন্স, ঠিক আছে? এটাকে আমরা কোশ্চেন ট্যাগ করলাম ইজেন্ট হি, মানে সে নয় কি, ঠিক আছে? ইজেন্ট হি, সে নয় কি। তো এখানে আমরা সেন্টেন্সটিকে জোরদার করেছি, ঠিক আছে? জোরালো করেছি সেন্টেন্সটিকে আমরা ট্যাগের সাহায্যে। তো আমরা কোশ্চেন ট্যাগ ব্যবহার করব সেন্টেন্সটিকে জোরদার করার জন্য বা জোরালো করার জন্য। মনে রাখবেন এটা, ঠিক আছে? তো নেক্সট স্লাইডের দিকে যাওয়া যাক। ফার্স্ট রুলস দেখুন। ফার্স্ট রুলস হলো, কোশ্চেন ট্যাগ করার সময় সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তাহলে ট্যাগটি নেগেটিভে হবে, ঠিক আছে? কোশ্চেন ট্যাগ করার সময় সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তাহলে ট্যাগটি নেগেটিভে হবে। এবার যদি সেন্টেন্সটি যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাগটি পজিটিভে হবে, সেটা মনে রাখবেন। যদি পজিটিভ থাকে সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ, ঠিক আছে? আর সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ হবে পজিটিভ, ঠিক আছে? তো দেখুন এখানে এক্সাম্পল, রাম ইজ গোয়িং টু কলেজ, ঠিক আছে? তো এটা সেন্টেন্সটা পজিটিভে আছে, ঠিক আছে? তো এখানে আমরা ট্যাগটি করব নেগেটিভে, ইজেন্ট হি, ঠিক আছে? ইজেন্ট হি। আর রাম ইজ নট গোয়িং টু মার্কেট, ঠিক আছে? এখানে সেন্টেন্সটা নেগেটিভে আছে, তো আমরা এটাকে পজিটিভে করতে হবে, ইজ হি, ঠিক আছে? ইজ হি। মনে রাখবেন, সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তাহলে ট্যাগটি নেগেটিভে হবে, আর সেন্টেন্সটি যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাগটি পজিটিভে হবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট রুল। তো সেকেন্ড রুল দেখুন, সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা জানি। তো নর্মালি এখানে কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব হয়, কিন্তু ট্যাগে করার ক্ষেত্রে স্ট্রাকচারটা উল্টে যায়, ঠিক আছে? ভার্বটা সামনে এসে পড়ে এবং ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড বসে, প্লাস সাবজেক্টটা ভার্বের পরে আসে, ঠিক আছে? দেখুন এদিকে যে এক্সাম্পলটা আছে সেটা দেখুন, হি ইজ রিডিং এ বুক, এটা একটা পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটাকে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এখানে। হি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, ঠিক আছে? কিন্তু ট্যাগ করার ক্ষেত্রে আমরা যখন ট্যাগ করলাম তখন কি হলো? তখন এই যে ইজটা আছে, ভার্বটা প্রথমে চলে গেছে, ঠিক আছে? ইজ, দেখুন প্রথমে চলে এসেছে। তারপর নট এসেছে, তো নটটা হলো নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? আমরা পড়েছিলাম পজিটিভ থাকলে, সেন্টেন্স পজিটিভ থাকলে আমরা নেগেটিভ করব। তো আমরা নট বসিয়েছি, এবার আমরা সাবজেক্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে? প্লাস আমরা কি বসাতে হবে? কোশ্চেন মার্ক, অর্থাৎ মাকালির খর্গ বা কোশ্চেন মার্ক আমাদের বসাতেই হবে। যদি আমরা কোশ্চেন মার্ক না বসাই তাহলে এটা ট্যাগ ধরা হবে না, ঠিক আছে? তো এখানে সেন্টেন্সটি হলো, হি ইজ রিডিং এ বুক, তো ট্যাগটি হবে ইজেন্ট হি, ঠিক আছে? ভার্বটা আগে চলে আসবে এবং সাবজেক্টটা ভার্বের পরে চলে যাবে এবং মাঝখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, এটাকে নেগেটিভ করার জন্য, জোরদার করার জন্য সেন্টেন্সটিকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার পরের যে সেন্টেন্সটা আছে সেটা দেখুন, আই এম গোয়িং টু আগরতলা, ঠিক আছে? আই এম গোয়িং টু আগরতলা। তো এখানে দেখুন এম অক্সিলারি ভার্ব আছে, তো এম এর পরিবর্তে আমরা আর বসাই, মনে রাখবেন।
এম কখনো বসে না, ঠিক আছে। এম ট্যাগের ক্ষেত্রে এম এর পরিবর্তে আমরা আর বসাবো, ঠিক আছে। সব সময় আমরা এন এর পরিবর্তে আর বসাবো, এটা মনে রাখবেন। তো এখানে বলা হয়েছে আই এম গোয়িং টু আগরতলা, ঠিক আছে। তো এখানে আর, ঠিক আছে, আর অ্যান্ড আই হবে, ঠিক আছে। দেখুন ভার্বটা আগে চলে গেছে, তারপর নেগেটিভ ওয়ার্ড বসেছে, তারপর সাবজেক্ট বসেছে, ঠিক আছে। আর কোনো সময় এম অ্যান্ড আই হয় না, ঠিক আছে, মনে রাখবেন এম অ্যান্ড আই হয় না। যদি কোথাও পান তাহলে সেটা মনে রাখবেন ভুল, ঠিক আছে। কখনো এম অ্যান্ড আই হয় না, সবসময় এম থাকলেও আর হবে, ঠিক আছে, আই এর ক্ষেত্রে। ওকে, তো থার্ড রুলসটি দেখুন, সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমাদের কোশ্চেন ট্যাগ করতে হবে, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে যদি আমরা অক্সিলারি ভার্ব পাই তাহলে সেটি ব্যবহার করে আমরা কোশ্চেন ট্যাগ করতে হবে। তো অক্সিলারি ভার্বের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব, সেটাতে অক্সিলারি ভার্ব এবং মডেলস ভার্ব নিয়ে আলোচনা করা থাকবে। তো এখন আপাতত বলে দিই অক্সিলারি ভার্ব কোনগুলি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, ঠিক আছে। তো অক্সিলারি ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হলো বি ভার্ব, আরেকটা হলো হ্যাভ ভার্ব, আরেকটা হলো ডু ভার্ব, ঠিক আছে। ডু, ডিড, আর হলো ডাজ, মনে রাখবেন, ঠিক আছে। তো এখানে ফার্স্ট সেন্টেন্সটা দেখুন, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, দেখুন ইউ হ্যাভেন্ট ইটেন এনিথিং, ঠিক আছে। এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, তো এটা যেহেতু নেগেটিভে আছে আমরা পজিটিভ করব হ্যাভ ইউ। আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটি করেছি, ঠিক আছে। এবার দেখুন আই এম হ্যাপি, তো এখানে এম, এম যেহেতু আছে তো এম এর সাথে আমরা পড়েছি এম এর সাথে কখনো আই বসে না, আর এর সাথে বসে, তো আর অ্যান্ড আই, ঠিক আছে। এটা যেহেতু পজিটিভে আছে তাই আমরা নেগেটিভে করেছি, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন বন্ধুরা, সেন্টেন্সের মধ্যে যদি মডেলস ভার্ব থাকে তাহলে সেটি ব্যবহার করে আমরা কোশ্চেন ট্যাগ করব, ঠিক আছে। তো যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি ব্যবহার করে আমরা কোশ্চেন ট্যাগ করতে পারি, যদি মডেলস থাকে তাহলে সেটি ব্যবহার করে আমরা কোশ্চেন ট্যাগ করতে পারি, ঠিক আছে। তো মডেলসগুলি কী কী? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে। তারপরে নিড, ডেয়ার, ওট টু, ঠিক আছে। তো এই মডেলসগুলো যদি থাকে তাহলে আমরা সেটি ব্যবহার করে কোশ্চেন ট্যাগ করব, ঠিক আছে। তো এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটা দেখুন, দে কুড হেয়ার মি, ঠিক আছে, দে কুড হেয়ার মি। তো এখানে মডেলস কোনটা? কুড, ঠিক আছে। আমি অক্সিলারি ভার্ব এবং মডেলসের উপর একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এখানে কুড হলো মডেলস, ঠিক আছে। তো মডেলসকে ব্যবহার করে আমরা কোশ্চেন ট্যাগ করবো, তো মডেলস চলে যাবে সামনে, তো চলে এসেছে সামনে, তারপর আমরা নেগেটিভ ওয়ার্ড বসাবো, তো নেগেটিভ ওয়ার্ড বসালাম নট, অ্যান্ড তারপর সাবজেক্ট বসাবো দে, ঠিক আছে। তো ট্যাগটি কী হবে? কুডেন্ট দে, সাথে হয়েছে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটি আশা করি বুঝতে পেরেছেন। এবার সেকেন্ড সেন্টেন্সটি হলো উই শুড ডু দ্য এক্সারসাইজ, ঠিক আছে। এখানে মডেলস কোনটি? শুড, এখানে মডেলস হলো শুড। তো সিম্পলি সিম রুল, শুড চলে আসবে প্রথমে, তারপর নেগেটিভ ওয়ার্ড নট বসবে, তারপর উই, ঠিক আছে। তো ট্যাগটি হবে শুডেন্ট উই, আশা করি বুঝতে পেরেছেন। ফিফথ কোশ্চেন, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কিংবা মডেলস না থাকে তখন আমরা কী করব? যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা মডেলস না থাকে তখন আমরা ডু, ডিড, ডাজ এর ব্যবহার করব, ঠিক আছে। ডু আমরা অক্সিলারি ভার্বে পড়েছিলাম ডু ভার্ব, ডু ভার্বের ক্ষেত্রে কী কী আসে? ডু, ডিড, আর ডাজ, ঠিক আছে। তো আমরা যদি অক্সিলারি ভার্ব বা মডেলস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাজের ব্যবহার নিব, ঠিক আছে। তো সেন্টেন্সগুলো দেখুন, হি এট ম্যাঙ্গো, ঠিক আছে, এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা মডেলস নেই, তাই আমরা এখানে ডু, ডিড, ডাজের ব্যবহার নেব। তো এখানে কি বসাবো? ডু বসাবো নাকি ডিড বসাবো নাকি ডাজ বসাবো? আমরা এখানে ডিড বসাবো। কেন ডিড বসাবো? কারণ এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে যেহেতু আছে তো আমরা সেটা এখানে ডিড বসাবো। তো ডিড অ্যান্ড হি, রুলস সেম থাকবে, শুধু আমরা টেন্সের উপর ভিত্তি করে আমরা ভার্বটা বসাবো, ঠিক আছে। তো ইউ ইট ম্যাঙ্গো, তো এটা এখানে ইটটা নর্মাল আছে, তো এখানে ডু হবে কারেক্ট অ্যান্সার। ডু নট ইউ, ঠিক আছে, ডোন্ট ইউ, ডু নট ইউ বলতে পারি, ডোন্ট ইউ বলতে পারি, ঠিক আছে। যেমন এখানে বলা হয়েছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে। তো এখানে মুভস প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই সেক্ষেত্রে আমরা এখানে ডাজ বসাবো, ঠিক আছে, ডাজেন্ট ইট, ঠিক আছে।
ইট কেন বসে আছে? দ্য আর্থ, যেহেতু এটা একটা অবজেক্ট, তাই অবজেক্টকে আমরা অবজেক্টের পরিবর্তে আমরা সবসময় ইট বসাই, সেটা মনে রাখবেন, ঠিক আছে? তো এখন আমরা যে 5টা রুলস শিখলাম সেই রুলসের উপর 5টি কোশ্চেন প্র্যাকটিস করব। তো সঙ্গে থাকুন। তো প্রথম যে সেন্টেন্সটি আছে সেটি দেখুন, আই ডোন্ট রাইট লেটার। ফার্স্টলি আমরা দেখতে হবে সেন্টেন্সটি কি আছে, পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। তো এখানে যেহেতু ডোন্ট আছে, তো এখানে দেখতে হবে, তো এখানে বুঝতে হবে যে সেন্টেন্সটি সেটি আছে নেগেটিভে, ঠিক আছে? নেগেটিভ থাকলে আমরা ট্যাগটি কী হবে, পজিটিভ হবে। তো এটার অ্যান্সারটা কী হবে, নেগেটিভ যেহেতু আছে আর এখানে ডু আছে, তো ডু যেহেতু একটা অক্সিলারি ভার্ব তাই আমরা ডু ব্যবহার করব। তারপর সাবজেক্ট কি আছে, আই, সাথে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। তো ট্যাগটি হবে ডু আই, ঠিক আছে? আশা করি প্রথম যে সেন্টেন্সটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখুন, ইট ইজ ভেরি কোল্ড। তো আমরা প্রথমে কি দেখতে হবে, প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভ আছে কি নেগেটিভ আছে। তো এখানে ইট ইজ ভেরি কোল্ড কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই সেটি পজিটিভে আছে। তো যেহেতু পজিটিভে আছে আমাদের নেগেটিভে করতে হবে। তো দেখুন কি হবে, অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, তো ইজ, তারপর নেগেটিভ ওয়ার্ড বসবে অ্যান্ড, তারপর সাবজেক্ট বসবে আই, সাথে বসবে কোশ্চেন মার্ক। তো ট্যাগটি হবে ইজন্ট আই। থার্ড কোশ্চেন দেখুন, আই ডোন্ট গো টু কলেজ ইয়েস্টারডে, ঠিক আছে? আই ডোন্ট গো টু কলেজ ইয়েস্টারডে। তো এখানে প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভ আছে কি নেগেটিভে আছে। তো এখানে সেন্টেন্সটি আছে নেগেটিভে। এবার দেখতে হবে সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো যদি আমরা এখন যেহেতু নেগেটিভ আছে আমরা পজিটিভ যদি ডু আই করে দিই তাহলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে, যেহেতু এখানে ইয়েস্টারডে অর্থাৎ ফার্স্ট মানে আগের দিনের কথা বলা হয়েছে, অর্থাৎ ফার্স্ট টেন্সের কথা বলা হয়েছে। তো ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো, ডিড বসাবো, ঠিক আছে? তাহলে ডিড আই হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আশা করি এই 3টি কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। এবার ফোর্থ কোশ্চেন দেখুন, শি ডাজেন্ট মেক নয়েজ, ঠিক আছে? তো সেন্টেন্সটি আমরা প্রথমে কি কাজ, ফার্স্ট স্টেপ হলো সেন্টেন্সটি কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে সেটা দেখা। তো এখানে সেন্টেন্সটি কিসে আছে, নেগেটিভে আছে। তো নেগেটিভ থাকলে আমরা কি করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ হলে কি হবে, ডাজ শি, ঠিক আছে? ডাজ শি, সেটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার ফিফথ কোশ্চেন, আই ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল। এটা কিসে আছে, এটা আছে নেগেটিভে। তো নেগেটিভ থাকলে আমরা পজিটিভ করব, কি হবে, ডু আই। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ জেআরবিটি, টেট কিংবা আদার কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা বোর্ড এক্সামের জন্য গ্রামার শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি এরকম গ্রামারের ভিডিও বা গ্রামারের ক্লাস নিয়ে আসি, তো আপনার খুবই হেল্প হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে যে পার্টটা করলাম সেটা হলো কোশ্চেন ট্যাগের বেসিক পার্ট। আমি কোশ্চেন ট্যাগের অ্যাডভান্স পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।